আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। 25শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় সমূহ হতে ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে উক্ত সংগঠনটি আসছে 25শে ডিসেম্বর 2025 তারিখের জন্য কিছু স্পেশাল ট্রেন পরিচালনার অনুরোধ জানানো হয়েছে। তার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজবাড়ী ও রোহনপুর কমিউটার এবং ডালারচর এক্সপ্রেস 25 ডিসেম্বর যাত্রা স্থগিত করা হয়েছে। তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 10 রুটে চলবে স্পেশাল ট্রেন। গত 22শে ডিসেম্বর 2025 সোমবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। এর প্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য 10 রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। তাছাড়াও নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনেও অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এর কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার, যেটি রাজবাড়ী পোড়াদহর মধ্যে চলাচল করে থাকে, ঢালারচর এক্সপ্রেস পাবনা রাজশাহী রুটে চলাচলকারী রোহনপুর কমিউটার ট্রেন, এই 3টি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। আর নিম্নোক্ত যে সকল রুট থেকে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে তা হলো কক্সবাজার ঢাকা কক্সবাজার, জামালপুর ময়মনসিংহ ঢাকা জামালপুর, টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল, ভৈরববাজার নরসিংদী ঢাকা নরসিংদী ভৈরববাজার, জয়দেবপুর ঢাকা ক্যান্টনমেন্ট জয়দেবপুর, পঞ্চগড় ঢাকা পঞ্চগড়, খুলনা ঢাকা খুলনা, চাটমোহর ঢাকা ক্যান্টনমেন্ট চাটমোহর, রাজশাহী ঢাকা রাজশাহী, যশোর ঢাকা যশোর। এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনের ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এর বাবদ বাংলাদেশ রেলওয়ে আনুমানিক 36 লক্ষ টাকা রাজস্ব আরোহিত হবে বা দল থেকে বৈধ উপায়ে 36 লক্ষ টাকার বিনিময়ে ট্রেনগুলো রিজার্ভ করা হবে। এবং যে সকল নিয়মিত ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে সেখানে উক্ত দলের দলীয় নেতাকর্মীদের আরোহণ করতে বা যাতায়াত করতে বলা হয়েছে। এই ছিল বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল নোটিশ। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভিউয়ার্স, কোন কোন রুট থেকে কখন ট্রেনগুলো ছেড়ে যাবে। কক্সবাজার স্পেশাল ট্রেনটি 24 তারিখ দিবাগত রাত 7টা 50 মিনিটে কক্সবাজার রেলওয়ে স্টেশন ছাড়বে। ঢাকা এসে পৌঁছাবে 25 তারিখ ভোর 5টা 50 মিনিটে। তারপর ফের ট্রেনটি 25 তারিখ রাত 10টা 30 মিনিটে ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পৌঁছাবে গিয়ে সকাল 7টা 30 মিনিটে। জামালপুর স্পেশাল ট্রেন 25 তারিখ ভোর 5টা 50 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল 9টা 50 মিনিটে। তারপর 25 তারিখ সন্ধ্যা 8টা বাজে ঢাকা থেকে ছেড়ে জামালপুর গিয়ে পৌঁছাবে রাত 11টা 30 মিনিটে। টাঙ্গাইল স্পেশাল ট্রেনটি টাঙ্গাইল ছাড়বে 25 তারিখ ভোর 6টা 55 মিনিটে, ঢাকা এসে পৌঁছাবে সকাল 9টা 35 মিনিটে। তারপর ট্রেনটি ফের 25 তারিখ সন্ধ্যা 6টা বাজে ছেড়ে টাঙ্গাইল গিয়ে পৌঁছাবে রাত 10টায়। নরসিংদী স্পেশাল ট্রেনটি 25 তারিখ সকাল 7টা 35 মিনিটে ছেড়ে ঢাকা এসে পৌঁছাবে সকাল 9টা 5 মিনিটে। আর এইদিকে জয়দেবপুর স্পেশাল ট্রেনটি 25 তারিখ সকালবেলা 7টা 30 মিনিটে ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্ট এসে পৌঁছাবে সকাল 8টা 15 মিনিটে। তারপর ফের 8টা 55 মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে সকাল 9টা 40 মিনিটে জয়দেবপুর গিয়ে পৌঁছাবে। তারপর আবারও 10টা 20 মিনিটে জয়দেবপুর থেকে ছেড়ে সকাল 11টা 10 মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট এসে পৌঁছাবে। পঞ্চগড় স্পেশাল ট্রেন, যেটি পঞ্চগড় থেকে ছাড়বে 24 তারিখ রাত 10টা বাজে এবং 25 তারিখ ভোর 6টা বাজে এসে পৌঁছাবে। পরবর্তীতে উক্ত ট্রেন 25 তারিখ ঢাকা ছাড়বে রাত 8টায়, পঞ্চগড় গিয়ে পৌঁছাবে ভোর 4টা বাজে। পঞ্চগড় স্পেশাল ট্রেনটি উভয় পথেই পার্বতীপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি প্রদান করবে। খুলনা স্পেশাল ট্রেনটি 25 তারিখ ভোর 5টা বাজে খুলনা থেকে ছেড়ে ঢাকা এসে পৌঁছাবে সকাল 9টা বাজে। তারপর উক্ত ট্রেনটি ঢাকা থেকে ফের ছেড়ে যাবে রাত 9টায়, খুলনা গিয়ে পৌঁছাবে রাত 1টা বাজে। এই ট্রেনটি উভয় পথেই দৌলতপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি প্রদান করবে। চাটমোহর স্পেশাল ট্রেনটি 24 তারিখ রাত 11টা 30 মিনিটে চাটমোহর থেকে ছেড়ে ঢাকা এসে পৌঁছাবে ভোর 4টা বাজে।
পরবর্তীতে 25 তারিখ সন্ধ্যা 7টা বাজে ঢাকা ছেড়ে চাটমোহর গিয়ে পৌঁছাবে রাত 12টা 30 মিনিটে। রাজশাহী স্পেশাল ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে 24 তারিখ রাত 10টা 30 মিনিটে। ঢাকা এসে পৌঁছাবে 25 তারিখ ভোর 4টা বাজে। তারপর 25 তারিখ সন্ধ্যা 7টা 20 মিনিটে ছেড়ে রাজশাহী গিয়ে পৌঁছাবে রাত 12টা 30 মিনিটে। চাটমোহর স্পেশাল ট্রেনটি উভয় পথে লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি প্রদান করবে, আর রাজশাহী স্পেশাল ট্রেনটি উভয় পথে সরদহ রোড এবং ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি প্রদান করবে। বাংলাদেশ রেলওয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা যশোরেও একটি স্পেশাল ট্রেন পরিচালনার কথা রয়েছে, যেটির শিডিউল আমরা পাইনি বিধায় আপনাদেরকে সেটি প্রকাশ করতে পারলাম না। ভিউয়ার্স, যদি আমরা সেটি আপডেট পাই তাহলে অবশ্যই আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই সময়সূচিটি দেখে নেওয়ার অনুরোধ রইল। তো এই ছিল স্পেশাল ট্রেনের রুট। এখন আমরা জেনে নেই নিয়মিত যে সকল ট্রেনগুলো যাতায়াত করে কোন কোন ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। 770 ডাউন ট্রেনে 2টি কোচ সংযোজন করা হবে এবং লাগেজ ভ্যান সেদিন খুলে রাখা হবে। 766-তে 1টি কোচ যুক্ত করা হবে। 769-এ 2টি কোচ যুক্ত করা হবে এবং লাগেজ ভ্যান খুলে রাখা হবে। 760-এ 2টি কোচ যুক্ত করা হবে এবং লাগেজ ভ্যান খুলে রাখা হবে। 759-এ 2টি কোচ যুক্ত করা হবে এবং লাগেজ ভ্যান খুলে রাখা হবে। 765 একটি কোচ যুক্ত করা হবে। তো ভিডিওটি যাতে বড় না হয় সে কারণে ট্রেন নং আপনাদের কাছে উল্লেখ করে দিলাম। উল্লেখযোগ্য যে টিকিটধারী সাধারণ যাত্রীগণ উক্ত অতিরিক্ত কোচে আরোহণ বা ভ্রমণ করতে পারবেন না। শুধুমাত্র নেতাদের জন্যই উক্ত কোচগুলো রিজার্ভ করা হয়েছে। ট্রেন নং অনুযায়ী যদি নাম না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটা আপনাদেরকে কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দিয়ে দিব। তাছাড়াও সাধারণ যাত্রীগণ স্পেশাল ট্রেনগুলোতে ভ্রমণ করবেন না। আর যে সকল নেতাকর্মীগণ উক্ত স্পেশাল ট্রেনগুলোতে আসতে চাচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, উক্ত স্পেশাল ট্রেনগুলো মাঝপথে আরও কোনো রেল স্টেশনে যাত্রা বিরতি দিবে কিনা সেটা নিয়ে আপনাদের নিকটস্থ যে সকল নেতাগণ রয়েছেন তাদের থেকে জিজ্ঞেস করে নেবেন। ভিউয়ার্স, আমরা যতটুকু তথ্য পেয়েছি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকৃত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি অথবা কোনো তথ্য যদি ভুল থাকে সেটাও জানানোর জন্য অনুরোধ রইল। আপনারা ট্রেনে যারাই ভ্রমণ করবেন মনে রাখবেন এটা হচ্ছে আমাদের দেশের সম্পদ, এটা রক্ষণাবেক্ষণ করা আপনার আমার সকলেরই দায়িত্ব। সকলের ভ্রমণ সুখের হোক, শুভ হোক সেই কামনা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।